হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন অপ্পো A2 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি ডট নচ ডিসপ্লের সাথে কার্ভেজ ডিসপ্লে সহ আসতে যাচ্ছে, যেটি দেখতে বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা 30,000 টাকার আশেপাশে। 8GB সাথে 12GB এবং 256GBর মতো স্টোরেজ সাথে আসতে পারে এই স্মার্টফোনটি। তবে 256GB এবং 12GB যখন হবে তখন এই স্মার্টফোনটির মূল্য বেড়ে অনেক হওয়ার সম্ভাবনা থাকছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ অসাধারণ। ব্যাক প্যানেলে গোলাকৃতি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি ব্যাক প্যানেলটি দেখতেও চমৎকার এবং ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরাগুলোও বেশ অসাধারণভাবে সাজানো হয়েছে। ব্যাক প্যানেলটি গ্লোসি ফিনিশ হওয়াতে হাতে বেশ অসাধারণ লাগবে এবং এই স্মার্টফোনটি স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 8mm। ফোনটি থাকবে 3টি কালারে, ব্ল্যাক, পার্পেল এবং ব্রাউন কালারে। ফোনটি বেশ অসাধারণ এবং স্লিমের সাথে এসেছে, যেটি কার্ভেজ ডিসপ্লে হওয়াতে বেশ অসাধারণই মনে হয়। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড অনবিট কালারসের ডিসপ্লে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 500 নিট ব্রাইটনেস, 800 নিট HMB এবং 950 নিট পেক ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2412 পিক্সেল, থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 394 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা বেশ অসাধারণ। তবে এখানে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন থাকলে বেশ বেটারই হতো। তবে এখানে কার্ভেজ ডিসপ্লে হতে অবশ্যই কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনটা একবারে মোস্ট প্রবাবলি প্রয়োজন ছিল, কারণ হাত থেকে পড়লে ডিসপ্লে পড়ে ভাঙার সম্ভাবনা খুব বেশিই থাকে। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে একটি 4 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 120 FPS রেজুলেশনে। থাকছে EIS এর সাপোর্ট। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে থাকছে মাত্র 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। এখানে 1080p ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে এখানে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে বেস্ট কস্ট কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্যামেরা সেকশনটা বেশি ভালো দেয়নি। এখানে অবশ্যই আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। ফ্রন্ট ফেসিংয়ে এবং ব্যাক ক্যামেরা ডেপ সেন্সরের বদলি হিসেবে একটি আল্ট্রা ওয়াইড লেন্স প্রয়োজন ছিল। তবে এখানে 4K এর বদলি হিসেবে 8K হলে অসাধারণ হতো। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা বেশ কমতি থাকছে স্মার্টফোনটির বেলায়। এরপরে আসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 একটি 6nm চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.6 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে গালি G68MC4। ফোনটি র্যাম হিসেবে থাকবে 8GB 12GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 256GB এবং 512GB। থাকছে মাইক্রো SD কার্ড ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে ColorOS 13.1 এর সাথে Android 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি অ্যাভারেজ। তবে এখানে প্রসেসরের দিক থেকে আরও বেটার কিছু প্রোভাইড করা উচিত ছিল। র্যামের দিক থেকে বেশ বেটার থাকলেও এখানে প্রসেসরের দিক থেকে বেশ কিছুটা ঘাটতি থাকছে। অবশ্যই এখানে আরও বেটার প্রসেসর প্রোভাইড করা উচিত ছিল। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি আপনাকে লং জার্নিতে বেশ অসাধারণ দেবে। ওভারঅল পাওয়ার সেকশনটা যথেষ্ট ভালো। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ওয়াইফাই, NFC এবং সিঙ্গেল স্পিকার। থাকবে না 3.5mm হেডফোন জ্যাক। তবে এইরকম বাজেট অনুযায়ী 3.5mm হেডফোন জ্যাকটা প্রোভাইড করা উচিত ছিল। তো এই স্মার্টফোনটি যদি 40,000 টাকার মধ্যে 12GB র্যামের স্মার্টফোনটি লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।